সেদিনও আমার খারাপ লাগেনি, যেদিন আমার ছাত্রী আমার গালে একটা থাপ্পড় মেরে বলছিল, আপনার মতো একজন মানুষ কখনো আমার শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না। আপনি কি করে পারলেন নিজের ছাত্রীর বুকে হাত দিতে? লজ্জা করলো না আপনার? আপনার মতো মানুষকে পুলিশে দেওয়া উচিত। টিউশনির নাম করে আপনারা লুচ্ছামি করে বেড়ান, ছাত্রীদের অসহায়ত্বের সুযোগ নেন। এসব কথা যখন আমার ছাত্রী তার বাবা মায়ের সামনে বলছিল, তখন তার বাবা মা সত্য মিথ্যা যাচাই না করেই আমার ঘাড় ধরে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছিল। সেদিন আমাকে কোনো কথা বলতে দেয়নি, বোবা হয়ে গিয়েছিলাম। আমার ছাত্রীর কথা শুনে আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই অপমান করে বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল। আমার অপরাধ ছিল আমি আমার ছাত্রীকে নেশা করতে দেখেছিলাম। মাঝে মধ্যে সে নেশা করত, ইয়াবা খেত। সে যখন জানতে পারলো আমি তাকে এসব খেতে দেখছি এবং কি তার বাবা মায়ের কাছে আমি তার সমস্ত কুকর্ম বলে দেব, তখনই সে একটা ঘৃণিত কাজ করলো আমার সাথে। তবে আমি ভেবেছিলাম আমার ছাত্রী জানে না যে তাকে আমি এসব খেতে দেখছি, সেজন্যই আজকে পড়ানোর শেষে ওর বাবা মায়ের কাছে সব বলে দেব বলে ভেবে রেখেছিলাম। কিন্তু যখন আমার ছাত্রী আমাকে অপমান করলো, তখন বুঝতে পারলাম সে আগ থেকেই জানতো আমি তার বাবা মাকে এসব বলে দিতে পারি, তাই সে আমার সাথে এই কাজটা করলো। সত্যি বলতে আমার সেদিন অতটা খারাপ লাগেনি যতটা আজ লাগছে। ওই দিন রাস্তা দিয়ে আসার সময় শুধু চোখ দিয়ে বৃষ্টির মতো জল জল করে পানি পড়ছিল। আর ভাবছিলাম মানুষ নিজের প্রয়োজনে এতটা স্বার্থপর কিভাবে হতে পারে, নিজের প্রয়োজনে কিভাবে একটা মানুষকে এত বাজেভাবে অপমান করতে পারে। কিন্তু সেদিন আমার প্রশ্নগুলো প্রশ্ন হয়ে থেকে গেল, উত্তর খুঁজে পাইনি। আমার কাছে মনে হয় যে আমার জীবনটা একটা অগোছালো। তবে সেদিন একটা জিনিস উপলব্ধি করতে পারছিলাম যে নিজের প্রয়োজনে মানুষ পৃথিবীর জঘন্য কাজটাও করতে দ্বিধাবোধ করে না। সত্যি বলছি, সেদিনও ততটা খারাপ লাগেনি যতটা আজ লাগছে। আজ আমার বাবা আমাকে বাড়ি থেকে চিরদিনের জন্য বের করে দিয়েছে।